কিন্তু যে কজন মাঠে ময়দানে লড়াই করেছে বা চাওয়া পাওয়ার রাজনীতি যারা করেনি, যাদের রাজনীতি থেকে পাওয়ার কিছু নেই, যাদের কোনো স্বার্থ নেই, যারা স্বার্থ সিদ্ধির জন্য রাজনীতিতে আসেনি, তাদের মধ্যে আমি মনে করি প্রতিকূল অন্যতম। এবং আমি খুব খুশি হয়েছি ও আজকে এসছে, তাই আমি ওকে ধন্যবাদ জানাই। এটা বাংলার গৌরব, যেটা নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী লড়াই করছেন, সঙ্গে আমাদের নেতৃত্ব অভিষেক ব্যানার্জি লড়াই করছেন। এবং আমার মনে হয়েছে যে এই সময়কালে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য, বিজেপিকে আটকানোর জন্য যেভাবে গোটা ভারতবর্ষে মানুষের কণ্ঠরোধ হচ্ছে, তার বিরুদ্ধে দাঁড়িয়ে বিজেপির বিরুদ্ধে লড়বার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই আমি তৃণমূল কংগ্রেসের সঙ্গে এসছি, অভিষেক ব্যানার্জির সঙ্গে এসছি, মমতা ব্যানার্জির সঙ্গে এসছি। আমার নীতি নৈতিকতা বিজেপিকে আটকাবো, ফ্যাসিস্ট শক্তিকে আটকাবো, সেই নীতি। এই যে বলছে না ডিল হয়েছে, হ্যাঁ ডিল হয়েছে। বিজেপিকে পশ্চিমবঙ্গের মাটিতে আটকাবো, বিজেপিকে ঢুকতে দেবো না, এইটাই ডিল হয়েছে আমার। এবং যারা নীতি নৈতিকতা বলছে, প্রতিকুর রহমানকে বলতে পারে, আরে আমরা তো যখন সিপিআইএমে ছিলাম তৃণমূলকে বিজেপি বলে অনেক রটিয়েছি। তৃণমূল সেটা ভুল প্রমাণ করার জন্য অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেলেন। আর প্রতিদিন তৃণমূল কংগ্রেস সিপিআইএমকে বলছে বিজেপির বি টিম, তোমার ভোট ট্রান্সফার করেছো, সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম হুমায়ুনের সঙ্গে বসলেন। সেটা প্রমাণ করার জন্য মোহাম্মদ সেলিম ওয়েলফেয়ার পার্টির নেতাদের নিয়ে এসে আলিমুদ্দিনে মিটিং করলেন। সেটা প্রমাণ করবার জন্য এসডিপিআইয়ের মতো প্রকাশ্য সভাতে সিপিএমের প্রতিনিধি পাঠাচ্ছেন। তো ফলে পরিষ্কার হয়ে গেছে কে কোন ডিল করেছে। এই তো এখানে দাদার সামনেই তো প্রশ্ন করলাম, এখানে তো কথা বললাম। আমার তো মনে হয়নি কোথাও যে আমি ভয়ের মধ্যে আছি, বা আমি প্রশ্ন করতে পারছি না, বা আমার হেজিটেশন ফিল হচ্ছে, বা আমি কাছে যেতে পারছি না, আমার একবারও মনে হচ্ছে না। একদমই টাসেল হবে না। আরে লড়াই তো রাজনীতির লড়াই। এই যে গতকাল থেকে বললো যারা তোমার মেরেছিল তুমি তাদের সঙ্গে গেছো, গতকাল থেকে ফেসবুকে ডটাচ্ছে। যারা আমাকে বলছে, আমি তাদের কাছে প্রশ্ন করবো, আমি মার খেয়েছিলাম কাদের জন্য? আমি তো মার খেয়েছিলাম তোমাদের জন্য। তোমরা তো আমাকে ঠেলে দূরে সরিয়ে দিয়েছো, আমি তো থাকতে চেয়েছিলাম। সেরকম কোনো কথা আমার সঙ্গে হয়নি। সেটা তুমি ওকে জিজ্ঞেস করছো কেন? ওদেরকে জিজ্ঞেস করো। তবে এটুকু বলতে পারি, দলে দম বন্ধ করা পরিস্থিতির মধ্যে অনেকেই মুখ খোলা শুরু করেছে। হয়তো আমি রাজপ্রাসাদের বাইরে এসে জিজ্ঞেস করেছি, রাজা একটু থামুন। ওই প্রসাদের মধ্যে ঘুমন্ত শিশু জেগে উঠেছে, প্রশ্ন করবে রাজা তোর কাপড় কোথায়। আচ্ছা, আজকের শুভেন্দু অধিকারী গতকালকের কি বললেন? সেলিম সাহেবের সঙ্গে প্রতিকূলের তুলনা হয়? দুদিন আগে সেলিম সাহেবকে আক্রমণ করলেন, এখন বলছে সেলিম সাহেবকে আক্রমণ করলে হয়? তো ফলে আমি কি উত্তর দেবো? উত্তর তো শুভেন্দু নিজেই দিয়ে দিয়েছেন। লোকসভা নির্বাচনে কতবার ফোন করেছিলেন, কি কথা হয়েছিল, ঠিক আছে, সময় এলে সমস্ত আস্তে আস্তে আসবে, অসুবিধা কিছু নেই। আচ্ছা, আমাকে 1 মাস আগে ভোটে দাঁড় করানো হয়েছে, সবাই জানে আমি হারবো। তো আমি কি বলতাম? আমি হেরে গেছি, আমার সাংগঠনিক শক্তি নেই, আমি ডায়মন্ড হারবারে ক্যান্ডিডেট দিতে পারিনি, আমার কাছে বেস্ট অপশন ছিল এটাই বলা, ভোট লুট হয়েছে।